সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানেই। তো আজকের সিরিজের নতুন একটা ভিডিও আসলো, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা এই সিরিজটি সাজিয়েছি, যেখানে আজকে আমরা শিখব কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে হয় এবং সেটা সেভ করতে হয়। ওকে, খুব ছোট একটা ভিডিও হবে এবং খুব ঝটপট কাজগুলো করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মাউসের যে কোনো ফাঁকা স্থানে আমরা যেখানে আসলে সেভ করতে চাই মাইক্রোসফট ওয়ার্ডটাকে, সেখানে হচ্ছে ফাঁকা স্থানে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল এখানে দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফাইল ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। এখন রিনেম করে এটাকে জাস্ট হচ্ছে আমরা যেই নামে সেভ করতে চাই সেই নাম দিয়ে দিব। তো আমরা এই নামে সেভ করতে চাচ্ছি, এই নামে দিয়ে দিলাম। এবার এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা মাইক্রোসফট ডকুমেন্ট তৈরি করতে পারি এবং সেটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে কিন্তু। তো এটা একটা মাত্র ওয়ে দেখালাম। তো এখানে আরো অনেক ধরনের ওয়ে থাকতে পারে, যেমন হচ্ছে আমরা প্রথমে আমাদের যেই উইন্ডোজ বাটন রয়েছে আমাদের কিবোর্ডে সেখানে ক্লিক করব, অথবা আমাদের এইখানে স্টার্ট বাটনে ক্লিক করব। নিচে একদম শেষে আমাদের যে টাস্ক বার থাকে সেই টাস্ক বারের একদম বাঁ পাশে যেই একটা উইন্ডোজ বাটন রয়েছে সেখানে ক্লিক করলে এরকম অপশন আসবে। সেখানে আমরা হচ্ছে ওয়ার্ড লিখে সার্চ করব। ওয়ার্ড লিখে সার্চ করলেই আমাদের এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যেই অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু চলে আসবে। এখানে এবার একটা ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এভাবে ঠিক আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনে চলে আসবে। এখন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের আসলে নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেন এটাকে আমরা সেভ করব এই যে এখানে বাঁ পাশে একদম উপরে টপ কর্নারে যেই আমাদের সেভ বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সেভ অ্যাসে ক্লিক করতে হবে অ্যান্ড এটা অবশ্যই দিস পিসিতে রাখতে হবে। দেন সেভ অ্যাসে ক্লিক করে দিস পিসিতে যখন রাখবো, অথবা ব্রাউজ করে আমরা সেভ করতে পারি এটাকে। তো ব্রাউজ করে আমরা এটা কোথায় সেভ করতে চাচ্ছি আসলে, তো আমরা এই এখানে সেভ করতে চাচ্ছি। এখানের উপরে যে অ্যাড্রেস বারটা রয়েছে সেখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অপশন চলে আসলো। এখানে আমি জাস্ট কন্ট্রোল সি চাপতেছি। কি চাপলাম? কন্ট্রোল সি। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেছি। ক্লিক করে আমি এই যে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিব যদি সব সিলেক্ট না হয়। সব সিলেক্ট করার পরে এই যে কপি প্যাথ এখানে বা এই যে কপি এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আসলে এখানে কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করে নিচ্ছি। তো এটাকে কপি করার পরে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডে চলে আসলাম। এখানে আসার পরে এই যে ব্রাউজে ক্লিক করব। দেন এই যে উপরে অ্যাড্রেস বারটা সেখানে কন্ট্রোল ভি চাপবো। কন্ট্রোল ভি চাপলে চেপে ইন্টার দিব। ইন্টার দিলে কিন্তু এখানে চলে আসবে। এখন এখানে যেই নামে আমরা খুশি সেভ করতে যাচ্ছি, সাপোজ আমি এই নামেই সেভ করব। তো এখানে সেভ করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। এটা যে সেভ হলো সেটা আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি কিন্তু এই যে একটা ফাইল এখানে কিন্তু সেভ হলো। তো এই দুই ভাবের যে কোনো একভাবেই আমরা কিন্তু ফাইলটাকে সেভ করতে পারি। এটা আমাদের জন্য খুব সহজ একটা টাস্ক, ঠিক আছে? আর এই যে কাজগুলো করলাম এগুলো কিন্তু মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এজন্য অবশ্যই মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে নেবেন। এজন্য আপনাদেরকে যদি আমি সাজেস্ট করতে হয় তাহলে হচ্ছে iGetIntoPC.com, এখানে চলে আসবেন আপনারা। এই যে iGetIntoPC.com গুগলে সার্চ করলে প্রথম যেটা সেটাই চলে আসবে। নামটা দেখে রাখেন। তো iGetIntoPC তে এসে আপনারা লিখে সার্চ করবেন MS Office 2016 or 19 যেটা খুশি ডাউনলোড করে নেবেন এখান থেকে। ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো এই যে MS ওয়ার্ড এত উইথ অফিস টফিস এগুলো সব আছে। হ্যাঁ, তো মাইক্রোসফট অফিস এখানে সার্চ করে আসলে খুঁজে নেবেন। মাইক্রোসফট অফিস লিখে এবার সার্চ করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 10, 16 প্রো, 13 প্রো প্লাস,
19 প্রফেশনাল প্লাস ইত্যাদি অনেকগুলো রয়েছে। হ্যাঁ, এখন আপনাদের যেটা বেশি মানে যেটা ইউজ করে বেশি কমফোর্টেবল ফিল করবেন আপনারা, বা যেটা বেশি ইউজ করেছেন সেই ভার্সনটা কিন্তু ডাউনলোড করতে পারেন। কিন্তু আমি এখানে রিকমেন্ড করব 16 বা 19 যে কোনো একটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও বা টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।